সাংবাদিক বন্ধুরা, আজকে এখানে পুলিশ সপ্তাহ পেরেড, পুলিশ সপ্তাহ তার সাথে পেরেড 2026 প্রতি বছরেই এই ধরনের অনুষ্ঠান এখানে করা হয়। আজকে এখানে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এর আয়োজন ছিল। ওদের সাথে যুক্ত আছেন এখানে আজকে সম্মানিত ডিজিপি শ্রী অনুরাগজি, তাছাড়া এখানে আমাদের হোম সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয় উপস্থিত আছেন। আজকে আপনারা দেখেছেন যে ত্রিপুরার যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ কনসার্ন, আমরা কিন্তু 28টা রাজ্যের মধ্যে এখন খুব ভালো পজিশনে আছি। এবং বারবার আমি কিন্তু সব জায়গায় যখনই কোনো গভর্নমেন্টের আমাদের অনুষ্ঠান থাকুক বা অন্য যে কোনো অনুষ্ঠান থাকুক, সেখানে কিন্তু আমি এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো ভালো থাকার কারণে আমি তার সবসময় গুণগান করি। এবং তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে এখন এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো থাকার কারণে মানুষ আজকে পর্যটকই হোক, এখানে তার ফুটফলও কিন্তু অনেক বেড়েছে, প্রচুর পর্যটক এখন আসছে। সবাই শান্তি চায়, সবাই চায় যে কোথাও আসলাম সেখানে যেন শান্তিপূর্ণভাবে আমি ঘুরতে পারি, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারি। এবং সেটা একমাত্র সম্ভব তখনই যখন পুলিশিং ব্যবস্থা যখন খুব স্ট্রং হয় এবং নিষ্ঠার সাথে যদি ওনারা কাজ করেন, মানুষের আস্থা যত বেশি বাড়বে তত বেশি কিন্তু রাজ্যেরও কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। শুধু রাজ্যের না, রাজ্যের বাইরের থেকেও যারা আসবে তাদেরও কিন্তু একটা আস্থা বাড়বে যে ত্রিপুরাতে যদি আমরা যাই অন্ততপক্ষে সেখানে কোনো রকম অশান্তির বাতাবরণ হবে না। আমরা সেই জায়গাটা আজকে কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আসার আগে 3 দশক 4 দশক ধরে ত্রিপুরা রাজ্যের কী অবস্থাটা ছিল। তো এই যে অবস্থা থেকে আমরা এখন সুন্দর একটা অবস্থায় যেহেতু এসেছি, তো অনেকে চেষ্টা করছে এখানে যাতে আবার সেই অশান্তির বাতাবরণ এখানে তৈরি করা যায়, বিভিন্নভাবে চেষ্টা করে, আপনারা জানেন। কিন্তু আমাদের সরকার, আমরা অত্যন্ত সচেষ্ট এবং আমাদের যারা পুলিশ বাহিনীতে আছেন তারাও কিন্তু সেইভাবে তাদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায় এখানে অশান্তির বাতাবরণ কোনো অবস্থায় যাতে তৈরি না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য। ক্রাইম রেট আমাদের এখানে আপনারা সবাই জানেন যে গত 20 বছরের মধ্যে আমাদের ক্রাইম রেট, আমাদের এই 20 বছর ইতিহাস হয়েছে যেখানে 8.3% ক্রাইম রেট কমেছে। আজকে শুধু আমি মুখে বললাম আর থানাগুলোকে আমি বললাম যে পোস্টিং দিয়ে দিলাম, বা টিএসআর ব্যাটালিয়ানে সেখানে সুযোগ সুবিধা আমি দিলাম না, বা অন্যান্য যেসব আমাদের ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রপার না দিই, ট্রেনিংয়ের যে বর্তমান যে মডার্নাইজেশনের যে ট্রেনিং বা পুলিশিং সিস্টেম সেটাকে যদি তাদের মধ্যে না দেওয়া যায় তাহলে কোনো অবস্থায় কিন্তু খালি মুখেই বলবো, কাজের কাজ কিছু হবে না। আজকেও আপনারা দেখেছেন যে প্রায় 20টার উপরে আমরা এখানে গাড়ি সমস্ত যাতে পুলিশ স্টেশনগুলোতে গাড়ি দেওয়া যায় এবং গাড়ির মধ্যে নামও লেখা আছে কোন পুলিশ স্টেশনে কোন গাড়িটা যাবে। প্রায় 80-র উপরে আরও আজকে এখানে আমরা ফ্ল্যাগ অফ করেছি, কিন্তু আরও গাড়ি এর মধ্যেই সব জায়গায় পাঠানো হবে। এবং এখানে বাইকও আজকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ এক জায়গার থেকে আরেক জায়গায় মুভমেন্টের জন্য তাদের বাইকের খুব দরকার। তো আজকে আমরা সেখানেও প্রায় অ্যাবাউট 100-এর উপরে, প্রায় 120টা না 22টার মতো প্রায় আমরা এখানে বাইক আজকে এখানে ফ্ল্যাগ অফ করেছি। তো এতে করে আমি যে কথাটা বললাম যে তাদের পুলিশ, কারণ একটা ফোন করলো কোনো নাগরিক কোনো একটা খবর পেয়ে, কোনো একটা ক্রাইমের বিষয়ে হোক আর যে কোনো কারণেই হোক, সেখানে পুলিশ যাওয়ার জন্য তার তো যানবাহন লাগবে। সেই যানবাহন আজকে আপনারা দেখলেন, আমরা একদম মডার্ন যে যানবাহন দরকার যত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমরা করছি। আজকে ডিজিটাল যে অ্যারেস্ট
মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, সেই ব্যবস্থার জন্য আমরা যে সাইবার ক্রাইম সেটা যাতে কম হয় তার জন্য আমরা সেটাকে শক্তিশালী করার জন্য, তাকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু আমরা আমার ভাষণেও আজকে আমি বলেছি, সেই কাজও চলছে এখানে। এবং অনেক জায়গায় তাদের অ্যাকাউন্ট সিজ করার পরেও যেহেতু তার লিগ্যাল কিছু সমস্যা থাকে, লিগ্যাল পারমিশন লাগে, সেখানে একটু সময় লাগে, কিন্তু আলটিমেটলি সেই টাকা পয়সা সে আবার ফেরত নিয়ে তাদেরকে আবার দেওয়া হয়। তো সব দিক দিয়ে এখন ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা, আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আপনারা নিজেরাও দেখছেন, ঠিক আছে, কিছু সমস্যা তো থাকবে, অনেক ধরনের ঘটনা হয়, এবং ঘটনার পাশাপাশি আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নেওয়ার যে চিন্তাভাবনা। আর কোনো জায়গার মধ্যে কিন্তু আপনারা খেয়াল করবেন, আগে যেমন পলিটিক্যাল একটা ইন্টারফেয়ারেন্স হতো, সেই ইন্টারফেয়ারেন্স কিন্তু এখন নেই। আমি একদম পুলিশদের ওনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছি যে আইনের সাথে কোনো অবস্থায় কম্প্রোমাইজ হবে না। আরও কি কি বিষয় আছে, যে ক্রাইম যেমন বাড়ছে, তার যেমন সাজাও সেরকম বাড়া উচিত। তার জন্য আজকেও আমাকে ডিজিপি সাহেব বলছিলেন যে মাঝখানে প্রতিটি থানার মধ্যে একজন করে ব্যক্তি যারা রিটায়ার্ড করেছে এরকম পুলিশ অফিসার, তাদেরকে রাখা যায় কিনা। যারা যে পুলিশে তো তার এফআইআর রেজিস্ট্রেশন হলো, সব হলো, কিন্তু তারপর তার ফলো আপের জন্য কাউকে রাখা যায় কিনা উনি রিকোয়েস্ট করেছেন। কোনো অসুবিধা নেই, আমরা সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ক্যাবিনেটে নিয়ে আসব। আমরা চাই যে আসল মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আস্থা থাকুক, বিশ্বাস থাকুক, এবং আমরা এই কাজগুলো আমরা করব। তাহলে কিন্তু কোনো অবস্থা, এবং পুলিশেরও সে আস্থা মানুষ থেকে নিতে হবে তার কাজের মাধ্যমে। প্রয়াস একটা প্রকল্প আছে, সেই প্রয়াসের মাধ্যমেও কিন্তু ওনারা কাজ করছেন, বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করছেন। আজকে এখানে যদিও এটা পুলিশ উইক, এক সপ্তাহে, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম 4 দিনের ওনারা বিভিন্ন প্রোগ্রাম করবেন এখানে। যেমন বলছেন যে ড্রাগ এডিকশনের বিষয়ে ওনারা একটা র্যালি করবেন, বাইক র্যালি করবেন, বা কিছু একটা করবেন ওনারা। তাছাড়া বিভিন্ন জায়গায় স্কুল কলেজে হয়তো বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন। আজকে ব্লাড ডোনেশন হলো, প্রায় 500 জনের উপরে ব্লাড ডোনেট করছে আজকে, একটা বিশাল বিষয়। একজনকে যখন আমি জিজ্ঞেস করলাম, বললো আমরা তো 30 বার 35 বার ব্লাড দিয়েছি। আমাদের জন্য একটা বিরাট একটা শক্তির যে উৎস বলে, সেই উৎস হচ্ছে আমাদের এই পুলিশ বাহিনী। আজকে এই ত্রিপুরা পুলিশ উইক, যে পাশাপাশি প্যারেড এবং ব্লাড ডোনেশন 2026, তা ওনারা যে ব্যবস্থা করেছেন, এবং এই প্রতি বছরের কি মেইন পুলিশ উইকের অর্থটাই হচ্ছে কি আমার খামতি রয়েছে, কি অ্যাচিভমেন্ট হয়েছে, কি আমার লুপ হোলস রয়েছে, সেটাকে কিভাবে আরও ভালো করা যায়, সেই বিষয়ে আলোচনার জন্য কিন্তু এই ত্রিপুরা পুলিশ উইক। আমরা সবাই জানি যে আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ বাহিনী আমাদের সারা ভারতবর্ষের মধ্যে 150 বছর পূর্ণ হয়েছে। রাজতন্ত্র থেকে আমরা সেটা ইনহেরিট করি। তাছাড়া এই ত্রিপুরা পুলিশ এত ভালো কাজ করেছে, যার জন্য ত্রিপুরা পুলিশকে বলা হয় প্রেসিডেন্ট স্কলার বাহিনী বলে, অলরেডি আপনারা সবাই জানেন, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো সব দিক দিয়ে মিলিয়ে ত্রিপুরা পুলিশ ভালো কাজ করছে। আরও স্মার্টের বিষয়ে আমি একটা সমস্ত থানার মধ্যে আমি বলেছি যে স্মার্ট বিষয়টা যেন লেখা রাখে। আমার ভাষণও আমি অলরেডি বলেছি যে স্মার্টের অর্থটা কি। স্মার্টের অর্থ এই সমস্ত ডেইলি যেন যারা থানার মধ্যে থাকবে একবার করে পড়বে, মুখস্থ রাখা দরকার। এস ফর স্ট্রিক্ট, সেন্সিটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক, এম ফর মডার্ন, মোবাইল অ্যান্ড মেটিকুলাস, এ ফর অ্যালার্ট, অ্যাকাউন্টেবল অ্যান্ড অ্যাডাপ্টেবল, আর ফর রিলায়েবল, রেসপন্সিভ অ্যান্ড রেজিলেন্ট, অ্যান্ড টি ফর টেক সেভি অ্যান্ড ট্রেইনড অ্যান্ড ট্রান্সপারেন্ট। তো এই যে শব্দগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, মানে প্রতিটা জিনিস যদি এগুলো মাথায় রাখা যায় যে আমি এইভাবে চলবো। আমি আজকের এই যে পুলিশ উইক হয়েছে সেখানেও কিন্তু আমি বলেছি, আপনারা কিন্তু ডাক্তারদেরও বলি, এই যে ড্রেস আপনারা কিন্তু ইউ আর ব্লেসড, যে ড্রেস পেয়েছেন আপনারা, এটা আপনাদের জন্য অলংকার।
এবং তার প্রতি সম্মান কিন্তু আপনাদের রাখতে হবে। আপনি যখন ড্রেস খুলে ফেলেন আর বাড়িতে যখন সেটা হ্যাঙ্গারে রাখেন ওয়ালের মধ্যে বা আলমারিতে, তখন কিন্তু ইউ আর অ্যাজ গুড অ্যাজ নর্মাল পিপুল। কাজে সেই জায়গায় আপনার নর্মাল মানুষদের জন্য যখন ড্রেসটা পরবেন এবং যে কারণে আপনি ট্রেনিং পেয়েছেন এবং মানুষের সুরক্ষার জন্য যা যা করার দরকার, আজকে আমাদের সারা ত্রিপুরার 4 দিকের 3 ভাগই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানে বিএসএফ তো আছেই, পাশাপাশি এই যে কোঅর্ডিনেশন মেথড, সেই কোঅর্ডিনেশনের ব্যবস্থাও কিন্তু এখানে জোরদার আছে। এগুলো বিধানসভায় মাঝে মাঝে যখন প্রশ্ন করে উত্তর দিই, 24/7 কাজ এটা কিন্তু এরকম না যে আমি 5 ঘন্টা কাজ করবো তারপর চলে যাব। যে কোনো সময় পুলিশ সব সময় প্রস্তুত থাকতে হয়। তাদের কাজের মর্যাদা, তাদের নিষ্ঠা, আমি আজকের এই ত্রিপুরা পুলিশ উইকে আমাদেরকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাবো। এবং আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আরও কাজ করতে হবে, আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জের জন্য যা যা টেকনোলজির ব্যবহার দরকার, এবার বাজেটেও আপনারা দেখেছেন খুব জোর দেওয়া হয়েছে। সমস্ত যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টকে এআইকে যাতে যুক্ত করা হয়, এআইয়ের ভালো জিনিসটা রাখা, তার থেকে আমাদের অনেক যে পথ, আমাদের রোড ম্যাপ আবার নতুন নতুন করে শেখানো, আরও ইনোভেটিভ কি আইডিয়া, আরও ইন্টেলিজেন্স বাড়াতে হবে। আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে। ধন্যবাদ স্যার। দুটো প্রশ্ন, একটা হচ্ছে এক সময় এবং আমরা দেখছি যে 15ই আগস্ট এবং স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এলে নাকা পয়েন্টগুলো সচল হয়, তারপর আবার ডের হয়ে যায়। এই নাকা পয়েন্টগুলো সচল করা হবে কিনা বা বিভিন্ন জায়গায় আগের মতো করা হবে কিনা। আর একটা হচ্ছে রাত্রিবেলায় যখন আমরা বাড়িতে যাই গভীর রাতে কাছে, তখন দেখা যায় শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গাড়ি দাঁড় করিয়ে মদ্যপান বা এই ধরনের আসর করে, কিন্তু তখন আমরা পুলিশের টহল দেখি না। তো রাতের বেলায় পুলিশি টহল বাড়ানো হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে নাকা পয়েন্টের যে বিষয়, এখন কিন্তু যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের কাছে যে অলরেডি একটা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে, ইভেন আমাদের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে ঢুকতে গেলে ওইখানেও কিন্তু যে আমাদের যে বর্ডারের মধ্যে যে নাকা পয়েন্ট আমি বলবো না, সেখানে চেকিং উঠিয়ে দেওয়ার জন্য বলছে। এবং সেই জায়গায় যে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ অ্যাপ্রোচিং, এগুলোর জন্য আদার টেকনোলজি ইউজ করে কীভাবে আমরা স্ক্যানার মেশিন লাগাচ্ছি এবং তার জন্য প্রচুর পয়সার প্রয়োজন। তো এটা তো একটা বিষয়। আরেকটা হচ্ছে নাকা পয়েন্টটা আপনি খেয়াল করবেন, যখন একটা মানুষ যাচ্ছে কোথাও, তখন হঠাৎ করে আপনি দেখবেন একটা নাকা পয়েন্ট, তো এরকম আপনার পেছনে আরেকজন, এর পেছনে আরেকজন। আপনি যখন জানেন যে সাধারণ একজনের জন্য সাধারণ মানুষরা কিন্তু এই নাকা পয়েন্ট করতে গেলে প্রবলেম হয়। তো যেখানে যখন কোনো খবর পায় পুলিশের, তো এইগুলোই তো ট্রেনিং, যখন অন্য আরেকটা সেন্টার থেকে খবর পায় যে এরকম একটা গাড়ি যাচ্ছে, ওই সন্দেহবশত তখন কিন্তু নাকা পয়েন্টটাকে আটকানো হয়। কাজে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তবু আমি কয়েকটা জায়গার কিছু, যেমন দুর্ঘটনা যেখানে বেশি হয়, আমরা বলি না যে ব্ল্যাক স্পট, তো এক্স্যাক্টলি সেই জায়গার মধ্যে যেখানে এই ধরনের মাদক পাচারকারী বা যেসব জায়গার মধ্যে মদ্যপান করে কোথাও বেশি চলাচল করে। এখন তো যেহেতু গাড়ি আমরা বাড়িয়েছি, নিশ্চয়ই এখানে মোটরসাইকেলও দেওয়া হয়েছে। আমি ডিজি সাহেব আছে, এগুলো তো আমরা নিশ্চয়ই দেখব। তাছাড়া এখানে এখন আমাদের যে ক্যামেরা সিস্টেমগুলো, সেগুলো যদি আমরা আরও বাড়ানো আছে সেখান থেকে, তবেই তো অ্যারেস্টও হয় কিন্তু ঘটনার পরে। আর এগুলো তো অ্যাকচুয়ালি সামাজিক অবক্ষয়, এগুলো তো ওই অ্যাওয়ারনেসের মধ্যেই থাকতে হবে। গার্জিয়ানদেরও দেখতে হবে আমার ছেলে মেয়ে প্রপারলি ঠিক টাইমে ঘরে ফিরছে কি না, কোথায় আছে, কোথায় থাকছে। এগুলো কিন্তু এটা আমার মনে হয় একটা আন্দোলনই বলবো। তো এই বিষয়গুলো একটু নজরদারিটা হচ্ছে মেইন। তো নিশ্চয়ই আমি বলবো পুলিশ সিস্টেম যারা আছেন সবাইকে বলবো। আমি নিজেও এই বিষয় নিয়ে অনেকবার কথাবার্তা হয়েছে, বলবো। এবং এরকম হওয়া উচিত নয়। মানুষ তো নিরাপত্তা চায়। এখন দেখা গেল, আর আজকাল তো মুশকিল হয়েছে, কেউ তো যেমন আগে তো ড্রিঙ্ক করতো সেটা বোঝা যেত, এখন তো যে ধরনের নেশা, তো ড্রিঙ্ক করেছে কি না বা সেই নেশাগ্রস্ত কীভাবে আছে, এখন তো ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিয়েও নেশা করে, তো এখানে গন্ধও পাওয়া যায় না, বোঝাও যায় না। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়, এগুলো নিয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে। আমাদের কাছে নাগরিক সুরক্ষাটা হচ্ছে সবচেয়ে বড়। নিশ্চয়ই দেখবো, আপনার ভালো সাজেশন দিয়েছে, আরও দেখা যাক কোথাও। এখন সমস্যা হচ্ছে আপনি প্রতি
1 ফিট পর পর আপনি দেখতে পারবেন না। আপনি যখন পাস করছেন তখন হয়তো এর আগে বোধহয় পুলিশ চলে গেছে সেখানে। কিন্তু বেস্ট হচ্ছে যদি এই ধরনের টেকনোলজি ইউজ করা যায়। আর পুলিশ কতবার সেখানে গেছে, ডিজি সাহেব আছেন, এগুলো শুনেছেন। কোনো মোবাইল পুলিশ ভ্যান গেছে কি না, কতবার টহল দিয়েছে, এগুলো তো নিশ্চয়ই দেখবো আমরা। স্যার বিভিন্ন স্টেটে কিন্তু আমাদের ক্রাইম রেটটা মানে 2 বছরের মধ্যে মানে 2 দশকের মধ্যে কম, সবচেয়ে কম। আমাদের এটা মানে কনভিকশন রেটটা 24 কত ছিল, 25 কত। কনভিকশন রেটটা এখন আমার কাছে এক্স্যাক্টলি নেই, কিন্তু বিধানসভার মধ্যে গত বছর যেটা আমি দিয়েছিলাম সেই অনুযায়ী কনভিকশন রেট কিন্তু গত বছর আগের বছর অনেক বেশি বেড়েছে আমাদের এখানে। এক্স্যাক্ট আমি বলতে পারবো না, কিন্তু কনভিকশনও কিন্তু ভালো হচ্ছে। এবং কনভিকশন যাতে ভালো হয় এর জন্য কিন্তু অনেক, এখন তো আমাদের ন্যায় সংহিতা যেহেতু বেড়েছে, তো এর থেকে বেরোয় যাওয়ার কোনো সুবিধা নেই। এখন টাইমলি বলে দেবে যে এই টাইমের মধ্যেই সবাই উত্তর দিতে হবে, এই টাইমের মধ্যেই মানে কোর্টে যেতে হবে। এত সুন্দর ব্যবস্থা হয়েছে, কনভিকশন রেটও আগের থেকে অনেক বেশি বাড়বে। কিন্তু গত বছর আমি যেটা বলেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি। এবং বাইক মানে যারা বিভিন্ন জায়গায় ঘুরেছে বা রাত্রেবেলায় অপরাধ প্রবণতা রয়েছে, কিন্তু দেখা গেছে রাতের বেলায় বাইক নিয়ে তারা থানা থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় বসে থাকে, সারা রাত সেখানেই বসে থাকে, আবার ব্যাক করে বাড়ি। তো অনেক পুলিশ কর্মীকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা এখানে কেন বসে থাকেন, বা আমাদের 1 লিটার পেট্রোল দেওয়া হয় বা ডিজেল দেওয়া হয়, তা দিয়ে ঘোরা সম্ভব না। তো আমার মনে হয় এটা যদি বাড়ানো হয়। দেখুন, আপনি আজকে যখন এই বাইকগুলো যাচ্ছিল না, কারণ আমি কিন্তু সাধারণ মানুষ, আমি তো খুব মানে মানে ফিল্ডের লোক ছিলাম সব ক্ষেত্রেই মোটামুটি। তো যখন ওরা গাড়ি মোটরসাইকেল যাচ্ছিল, আমি এই কথাটা কিন্তু আমার মনে আসছিল যে এই প্রশ্নটা আমার দেখতে হবে যে প্রপারলি, ঠিক আছে ওকে তো পেট্রোল দেওয়া উচিত বা যাই দেওয়া হোক, ফুয়েল দিতে হবে, প্রপারলি তার ইউটিলাইজেশন আছে কি না সেটাও দেখতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা এটা বলবো না যে আমি আমার কাছে 1 লিটার দেয় এর জন্য বাস 1 লিটার অবধি আমি কাজ করব, এর বেশি আমি কাজ করব না। এটা কিন্তু আমার মনে হয় কোনো আনসার হতে পারে না। এগুলো নিয়ে আমরা কথা বলবো। স্যার বর্তমানে স্যার এই যে কিন্তু ত্রিপুরাতে গাড়িগুলোতে দেখা যায় জিপিআরএস ইউজ যদি করে এই সে অপরাধমূলক বিষয়গুলো খুব কমে যায় বলে মনে হয় না স্যার? না, জিপিআরএস এর বিষয়েও আমরা কথাবার্তা হয়েছে কিন্তু এখানে, এবং কিছু কিছু গাড়ি এখন কিন্তু জিপিআরএস মানে ইনবিল্ট আছে। এখন কিন্তু জিপিআরএস সিস্টেম কিন্তু অলরেডি ইনবিল্টও আরম্ভ হয়েছে। সময় নেবে, কিন্তু এটাও একটা ভালো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখি কথা বলি আমি। আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এর